বাংলা টিভি, বাংলার কথা বলি। প্রবাসীর সংবাদ, সৌজন্যে ফিউচার হোম রিয়েল এস্টেট। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভির প্রবাসের সংবাদে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখবেন একটি ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে বাংলাদেশি মালিকানাধীন পিঙ্ক হেয়ারের শোরুম উদ্বোধন করা হয়েছে। এটি সহ দুবাইয়ে 4টি শোরুম রয়েছে পিঙ্ক হেয়ারের। সাম্প্রতিক সময় আমিরাতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ হওয়ায় পিঙ্ক হেয়ারের শোরুম উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শোরুম উদ্বোধনকালে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সোহেল সোহাগ জানিয়েছেন, দুবাইয়ে এক্সপো 2021কে সামনে রেখে আরও 2টি প্রতিষ্ঠান করারও পরিকল্পনা রয়েছে তাদের। চতুর্থতম প্রতিষ্ঠান দুবাইয়ের মধ্যে। বর্তমান যে সিচুয়েশন আমরা পার করতেছি অত্যন্ত কঠিন একটা সিচুয়েশন। এরপরও আমরা যারা দুবাইয়ের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী আছি তারা সবাই চেষ্টা করতেছি আমাদের দেশ এবং দুবাইতে ভালো কোনো একটা কিছু করে আমাদের দেশকে সুন্দর একটা রেমিটেন্স পাঠানোর চেষ্টায় আছি আমরা এখানে যারা দুবাইতে প্রবাসী আছি। আসলে আমরা এখানে প্রবাসের করোনা ভাইরাসের কারণে 1 বছর পর্যন্ত অনেক বাধার সম্মুখীন হয়েছে। তার মধ্যে আমরা এখন আশার বাণী পাইছি। এমারত গভর্নমেন্ট অত্যন্ত আপ্রাণ চেষ্টা করতেছে। এখানে মোটামুটি ভাইরাস এখন সম্পূর্ণ মুক্ত আছে। এই পরিবেশে আমরা নিজেরা যারা প্রবাসীরা আছে ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং সবাইকে নিয়ে সবার আন্তরিক প্রচেষ্টা এবং দুবাই নিয়ে ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার চিন্তাধারা করে আমরা এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করলাম। প্রতিষ্ঠানটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং পার্টনার শরীফ উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ রফিক, মোহাম্মদ রুবেল, হাটহাজারী সমিতির হাট প্রবাসী সমিতির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ এনাম হোসেন ও ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ। অনুষ্ঠানে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন ব্যবসায়ীগণও উপস্থিত ছিলেন। আমাদের প্রতিষ্ঠানে যেরকম জনবল প্রয়োজন ওই রকম জনবল আমরা পাচ্ছি না, কারণ আমাদের এয়ারপোর্টে যে ভিজিটের যেটা সমস্যা হচ্ছে ওই আমরা বাংলাদেশি জনবল পাচ্ছি না। আমরা এত বড় একটা প্রতিষ্ঠান চালু করছি, আমাদের বিভিন্ন আইটেম আছে, এখানে আমাদের সেলসম্যানের দরকার। আমরা এখানে আমাদের সেলসম্যান না থাকলে আমরা যে বিভিন্ন দেশের কান্ট্রির যারা ক্রেতারা এখানে আসে আমরা অনেক হিমশিম খাচ্ছি। এখানে আমরা 1জন 2জনে এগুলো অনেক হিমশিম খাচ্ছি, অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। আমি আশা করব বাংলাদেশে যারা আমাদের ভিজিটার যেখানে দুবাইতে এরা যাতে সুন্দরভাবে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারে সুন্দর সিস্টেমের মধ্যে, যাতে ঘুষ দুর্নীতি যাতে এগুলো যাতে না হয়। ইমিগ্রেশন অফিসারের কাছে আমার অনুরোধ, বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ, যাতে আমাদের ভিজিটাররা দুবাইতে এসে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়। আমাদের সাথেই থাকুন।